ঘটকপুকুর একেবারে ঐতিহাসিক রোড, রোডের উপরে কিন্তু এই মুহূর্তে চলে এসছে এবং এই মুহূর্তে চাউলগাছি অঞ্চলে চলে এসছেন নওশাদ সিদ্দিকী সাহেব। বলছি এত কাছে বুঝতে পেরেছি, একটা বিজেপি একটা আমাদের আর একটা বাজার কমিটি ব্যানার ছেড়ে একসাথে করা যেত। আমাদের না করে স্বাধীনতা দিবস আবার আমাদের আলাদা কি আছে, কি গো একসাথে করা যেত না? চিন্তা করে আমার কোনো অসুবিধা নেই, ব্যানার ছাড়া হবে। আর এটা তো অন্য স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস ঠিক আছে, পুরো আলোচনা করবে এক জায়গায় একসাথে তাই আমি এর পরে পরে সব আছে যেহেতু আমি বক্তব্য বিবেচিত করবো না। আমরা 26শে জানুয়ারি আর 15ই আগস্ট যেভাবে দায়িত্বশীলের ভূমিকা পালন করি, দায়িত্বশীল নাগরিক পার্টি আমাদেরকে বছরে বাকি দিনগুলো দায়িত্বশীল থাকতে হবে, তাহলে অবশ্যই দেশে এগিয়ে যাবে। এই দুটো দিন আমরা কত দায়িত্বশীলের মধ্যে সকাল সকাল উঠলাম, কতটা তোলার জায়গা পরিষ্কার করলাম, কতটা তোলার জন্য আনুষঙ্গিক যা অনুষ্ঠান আছে বা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, এই দিনটা খুব ভালো থাকে। এই দুটো দিনের মতো বাকি বছর 363টা দিন আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। যদি আমরা দায়িত্বশীল নাগরিক হয়ে উঠি, আমার বিশ্বাস আমাদের দেশ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আসনে উপনীত হবে। অনুমান আমি বক্তব্য বাড়াবো না, শুধু এতটুকুই বলবো যে আজকে দিনে দাঁড়িয়ে আমাদেরকে শপথ নিতে হবে, সংবিধানকে বাঁচানোর শপথ, দেশকে বাঁচানোর শপথ, ভোটাধিকার বাঁচানোর শপথ আমাদেরকে নিতে হবে। 27 লক্ষ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে বঙ্গবন্ধু। যারা ট্রাইব্যুনালে আছে 1% ট্রাইব্যুনালের কেস এখনো সমাপ্ত হয়নি। সুতরাং যারা আতঙ্কে আছে আতঙ্কমুক্ত করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ঐক্যবদ্ধ ধর্মবদ্ধ একসাথে আমরা লড়াই করি, গণতন্ত্রকে রক্ষার লড়াই, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লড়াই, মানুষের ভোটাধিকার রক্ষার লড়াই। ধন্যবাদ। আমি তো সেই জায়গায় ফটো তুলবো, এখন আমাদের ফটোটা উত্তোলন করবেন সিআইএসএফ এর তিনি আমার পিএসও হিসাবে আছেন পোস্ট ইনচার্জ অভয় কুমার সাহেব। দড়িটা খুলে দাও, দড়িটা। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, স্বাধীনতা সংগ্রামীগণ, ভারতবর্ষ, নেতাজি সুভাষচন্দ্র বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস, শহীদ ভুটিরাম, শহীদ ভুটিরাম, ভারতবর্ষ। ধন্যবাদ।